হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই দেখেছো যে লাস্ট ব্লগে আমি গেছি আমার বাড়িতে, ইয়ামিন আমার অমরপুর বাড়িতে। তো এইখানে আমার মেয়ে বায়না ধরেছে একটু চা খাবে, তো ওকে তো আর ছোটো বাচ্চা চা খাওয়ানো যাবে না, তো কাপটা একটু লাগিয়ে দিলে ও মনে করে যে চা খেয়ে নিয়েছে। আর সত্যি বলতে কি, আমি না বাড়ি গেলে ভীষণ ল্যাথার্জিক ফিল করি, মানে আমার কিছু করতে ইচ্ছা হয় না, আমার শুয়ে থাকতে ইচ্ছা হয়। ঠিক মতো আমি টাইমে খাইও না, শুয়ে শুয়ে দিনটা কাটাই, তার জন্য মার সাথেও টুকটাক একটু ঝামেলা হয়ে যায়। তো এইখানে আমি আমার মেয়েকে বলছিলাম একটু পান খাওয়াতে আমাকে, তো ও রীতিমতো ওই পানের বাটাটাতে গেছে, গিয়ে পানটা তো আর খুঁজে পায়নি, থালাটাতে পান ছিল না, তো ওর যা যাবতীয় সামগ্রী ছিল সেটা আমাকে এনে দিচ্ছে। কোথায় পান, কোথায় এ বেটি? আর ওকে দেখলে না আমার মনে হয় যেন ছোটোবেলাটা আবার ফিরে এসেছে। ছোটোবেলায় পড়তাম না যেন দাদার বাড়ি মামার বাড়ি ভারী মজা কিলচর নেই, সেটাই হচ্ছে ওর সাথে। আর এখানে ওর দাদু ওকে স্নান করিয়ে দিচ্ছে। ছোটোবেলায় দাদু দিদাদের সাথে যা স্মৃতি কাটানো থাকে সেটা কখনোই ভোলা যায় না। আর এখানে শুরু হয়ে গেল বৃষ্টি, ঝুমঝুমাঝুম বৃষ্টি। আর দিনটা এতটাই মেঘলা ছিল আর ভীষণ গরম লাগছিল, তো বৃষ্টিটা হওয়া জরুরি ছিল। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ যাবত বৃষ্টি হয়েছে। তো এবার শোনো তোমরা বৃষ্টির আওয়াজটা, ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। টানা 1 ঘন্টা বৃষ্টির পর আমার বাড়ির পরিস্থিতিটা আর সামনেটা এতটা জলমগ্ন হয়ে গেছিল, আর ওইটা দেখার জন্যই আমি বাইরে বেরিয়েছি। আর সবাই আমাকে জিজ্ঞেস করছে, অনেকদিন পরে দেখেছে না, সবাই বলছে কবে এসেছি, কতদিন থাকবো, এইসব নিয়ে কথা বলছিলাম। আর এখান থেকে পেছন থেকে আমার মেয়ে আমাকে ডাকছে। আর এই যে স্কুলটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, যেখান থেকে আমি ক্লাস 1 থেকে 10 অবধি পড়েছি। তো আবারও বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। তো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।